আর বিশেষ করে আমাদের আইএসএফের নেতৃত্বের কাছে আমার এইটুকুই অনুরোধ, আপনারা এই বিষয়টা একটু দেখবেন। আমার মা বাড়িতে আছে, বৃদ্ধ মা, খুব অসুস্থ। আজকে আমার বাড়িতে বোম বাস্টিং হচ্ছে। 20 বছর টিএমসি দল করেছিলাম, তখন বাড়িতে একটা রান্স ছিল না, বাড়িতে একটা বোম ছিল না, বাড়িতে কোনোদিন বোম বাস্টিং হয়নি, ঘরের পিছনে কেউ কোনোদিন বোম মারেনি। আর আজকে আমি আইএসএফের আসার পরে আমার একাধিক 2-3টে ঘটনা আমার উপরে হয়েছে, আক্রমণ যাকে বলা হয়। আমার ঘরের পিছনে ভোটের দিনকেও গিয়ে বোম মেরেছিল এরা। সেটা কারা মেরেছে কম বেশি লোক সবাই জানে, ক্যাম্পের অফিসারও জানে কারা মারতে পারে, কারা মেরেছিল। আজকে ফের তারাই পুলিশ ডেকে আমার বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেমটাকে সাজিয়ে যে ওর নিজের বাড়ি থেকে বোম বাস্টিং। আমি লোকটা বাড়ি নেই, আমার বোম বাস্টিং হচ্ছে বাড়ি থেকে, বোমটা ফেলিয়ে, বোমটা মেরিয়ে আর আমাকে ফাঁসানো হচ্ছে। ভালো হচ্ছে না। তবে এইটুকুই আমি বলবো, প্রশাসন বিক্রি হয়ে গেছে অনেক আগে, সেটা আমরা জানি। তবে এখনও বলবো এই জিনিসটা আমি তদন্ত করব, আর এই জিনিসটাকে আমি তদন্ত করিয়ে তবে ছাড়ব। আর পুলিশ বা কেন গিয়ে ভাঙলো ঘরটা? বোম বাস্টিং হয়েছে, বোম মেরেছে, পুলিশ গিয়েছে, পুলিশ বোম মেরে পুলিশকে পাঠানো হয়েছে, আর পুলিশ গিয়ে ফের ভাঙছে। খুব দুঃখিত, এসব জিনিস ভালো হচ্ছে না। তবে আমি আইনের মারফতে যাব, আইনের উপরে একটা ভরসা আছে। আজকে দীর্ঘ কেন আমার উপরে বারবার টর্চার হচ্ছে, আমার উপরে অত্যাচার। আইএসএফে করার জন্য এটা একটা অপরাধ। আইএসএফের নেতার বাড়ি বোম হামলা এরকম মেসেজ করে ছাড়া হচ্ছে। টিএমসির কটা নেতা আছে আমাদের তেঁতুলবেড়িয়া গ্রামে, এইটুকুই বলে দিচ্ছি, সাবধান হয়ে যাও ভাই। খুব ভুল হচ্ছে। বাঁচতে সবার হবে, হ্যাঁ, বাঁচাতে সবার হবে। রাজনীতি করতে এসছে ক্ষণিকক্ষণের জন্য 5টা বছর, তারপরে বন্ধু কোথায় যাবে খেয়াল আছে? একটু ভেবে দেখো। কেন আমার উপরে, আমি বাড়িতে নেই, তার উপরে আমার উপরে টর্চার হচ্ছে। আমি 2 বছর আগে আসার সময় 107 কেসও একটা আমাকে দিয়েছিল, আর এখন ফের এই জিনিসগুলো আমার উপরে হচ্ছে। আজকে বোম বাস্টিং করার পরে প্লাস পুলিশ ওরা ডেকে দিল, পুলিশ ওরা নিয়েছে, টিএমসির কিছু নেতারা আছে ওখানে, তাদের আমি নাম ধরে বলছি, সাত্তার মোল্লার ছেলে শফি আছে, সাবির আছে, এদের বিশেষ একটা টিম আছে। তারা পুলিশ যাওয়ার পরে পুলিশকে 2-4টে কিছু কথা বললো, বলার পরে পুলিশ একটা বাঁশ দিয়ে আমার ঘরগুলো যেটুকুই বাকি ছিল পুরো ভেঙে তছনছ করে দিয়েছে। আমি আপনাদের কাছে এইটুকুই বলতে চাই, আপনারা একটু দেখুন, আমার মা বাড়িতে আছে, অবিলম্বে একটু আমি আইনের দিকে যেতে চাই। দেখি প্রশাসন কি করে। প্রশাসন এসে ঘর ভাঙছে, তবুও প্রশাসনের উপরে আশা আছে, দেখা যাক। আপনারা একটু দেখুন, যেহেতু আমি বিদেশে পড়ে আছি, আমি কিছু করতে পারছি না। আমার বাড়িতে একটা ঘটনা ঘটিয়েছে। আমি দীর্ঘ এমপি ভোট হয়েছে, ভোটের পর থেকে আমি বাইরে তামিলনাড়ুতে আছি। তো আমার বাড়িতে আমার মা থাকে, বৃদ্ধ মা, ছেলেটা বাইরে থাকে, মাঝে মাঝে আসে। আজকে আমার বাড়ি বেলা 11টার সময় বোম বাস্টিং হয়েছে। বোম বাস্টিং হয়ে ঘর বাড়ি সব উড়ে গেছে। তো বন্ধুরা, আমার প্রশ্ন হলো এইটাই, কোনো আসামি হোক আর কোনো মানুষ তার বাড়িতে বোম রাখতে পারে? আর বাড়িতে বোমটা কার জন্য রাখে? সে যদি নিজে বাড়ি থাকে, বাড়ি নিয়ে বোম থাকে, মানি। আমি লোকটা দীর্ঘ 2 বছর বাড়িতে বাইরে পড়ে আছি, আমার মা বাড়িতে আছে, ছেলে, আমি কি ওদের মারার জন্য বাড়িতে বোম রেখেছি? আমার মা দীর্ঘদিন বাড়ি থাকে না, এখানে সেখানে ঘুরে বেড়ায়, মেয়ের বাড়ি আমার এখানে এসে ঘুরে গিয়েছিল, আমার ছেলে, আমার মা। আজকে আমার বাড়িতে বোম মারছে। বোমটা কোথায় থেকে এলো আর বোমটা কারা বা মারছে? এর আগে এমপি ভোটের সময় আমার ঘরের পিছনে বোম মারা হয়েছিল। সেটা কারা মেরেছিল সেটা সবাই কম বেশি জানে, থানার অফিসাররাও জানে, ক্যাম্পের ইনচার্জও জানে। আর সবথেকে বড় প্রশ্ন হলো এইটাই, আমি টিএমসি করতাম, তাদের থেকে ছেড়ে আমি 3টে বছর চলে এসেছি, এসে আইএসএফ করছি। টিএমসির কিছু নেতারা কমেন্ট করছে আইএসএফের নেতার বাড়ি বোম। তো এটা আমার সন্দেহজাতীয় চক্রান্ত করে আমার এইটা করা হয়েছে, আমাকে জাস্ট ফাঁসাবার জন্য, সেটা আমি বুঝতে পারছি। প্লাস আরেকটা পয়েন্ট, পুলিশ গেছে, পুলিশের সঙ্গে আমার ক্যাম্পের ইনচার্জের সঙ্গে কথা হলো, তখন ভিডিও করে আমি দেখেছি আমার বাড়ি থেকে
কি কি ঘটনাগুলো ঘটেছে, কীভাবে ভেঙেছে। তারপরে ক্যাম্পের পুলিশ আমার সেই ঘর বাড়িগুলো ইট ফিটগুলো সব ভেঙে বাঁশ দিয়ে চুরমার করে দিয়ে এসছে। এর বা বৃত্তান্তটা কী? পুলিশ গিয়ে সেটাকে ফের ভেঙে সমান করে দিচ্ছে। তবে আমি এইটুকুই সবার কাছে কৃতজ্ঞ। খুব সন্দেহ জাতীয় জিনিসগুলো ভাবার আছে। আমার উপরে খুব অত্যাচার হয়েছিল, আমাকে বোম ফোম মেরে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি সেখান থেকে বাইরে, আমি এখন অন্ধ্রপ্রদেশে পড়ে আছি। ফের এই অবস্থাগুলো করেছে। আপনাদের কাছে আমি এইটুকুই বলবো, আমার মাকে নিয়ে যেটা করলে হয় আইনের মারফত আমি আইনের দ্বারস্থ হতে চাই। কেন আমার উপরে, আমি বাড়িতে নেই, তার উপরে আমার উপরে টর্চার হচ্ছে। আমি 2 বছর আগে আসার সময় 107 কেসও একটা আমাকে দিয়েছিল, আর এখন ফের এই জিনিসগুলো আমার উপরে হচ্ছে। আজকে বোম বাস্টিং করার পরে প্লাস পুলিশ ওরা ডেকে দিল, পুলিশ ওরা নিয়েছে, টিএমসির কিছু নেতারা আছে ওখানে, তাদের আমি নাম ধরে বলছি। সাত্তার মোল্লার ছেলে সফিয়া আছে, সাবির আছে, এদের বিশেষ একটা টিম আছে। তারা পুলিশ যাওয়ার পরে পুলিশকে 2-4টে কিছু কথা বলার পরে পুলিশ একটা বাঁশ দিয়ে আমার ঘরগুলো যেটুকুই বাকি ছিল পুরো ভেঙে তছনছ করে দিয়েছে। আমি আপনাদের কাছে এইটুকুই বলতে চাই, আপনারা একটু দেখুন, আমার মা বাড়িতে আছে। অবিলম্বে একটু আমি আইনের দিকে যেতে চাই। দেখি প্রশাসন কি করে। প্রশাসন এসে ঘর ভাঙছে, তবুও প্রশাসনের উপরে আশা আছে, দেখা যাক। আপনারা একটু দেখুন, যেহেতু আমি বিদেশে পড়ে আছি, আমি কিছু করতে পারছি না। আইএসএফের তরফ থেকে আমাদের যারা নেতৃত্ববৃন্দীরা আছেন, মালিক ভাই থেকে শুরু করে, মর্তজা ভাই থেকে শুরু করে, অসিত ভাই থেকে যারা আমরা আইএসএফের আছি, তাদের কাছে আমার এইটুকু আবেদন, বা আমি খুব দুঃখিতর মধ্যেই। আমি দীর্ঘ আজ 2 বছর বাইরে পড়ে আছি। যেহেতু এমপি ভোটের সময় আমি আইএসএফের হয়ে রেজেন্ট দিয়েছিলাম, আমার উপরে খুব অত্যাচার হয়েছিল, আমাকে বোম ফোম মেরে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি সেখান থেকে বাইরে, আমি এখন অন্ধ্রপ্রদেশে পড়ে আছি। তো আমার ঘরে এখন এরকম আজকের বেলা 11টার সময় আমার বাড়ি থেকে বোম চক্রান্ত করে, বোম দিয়ে বাস্ট করিয়ে, প্ল্যান মাফিয়ে এইগুলো করিয়েছে। ভিডিও কিছু আমি শেয়ার করেছি গ্রুপে। আর বিশেষ করে আমাদের আইএসএফের নেতৃত্বের কাছে আমার এইটুকুই অনুরোধ, আপনারা এই বিষয়টা একটু দেখবেন। আমার মা বাড়িতে আছে, বৃদ্ধ মা, খুব অসুস্থ। ফের এই অবস্থাগুলো করেছে। আপনাদের কাছে আমি এইটুকুই বলবো, আমার মাকে নিয়ে যেটা করলে হয় আইনের মারফত আমি আইনের দ্বারস্থ হতে চাই। কেন আমার উপরে, আমি বাড়িতে নেই, তার উপরে আমার উপরে টর্চার হচ্ছে। আমি 2 বছর আগে আসার সময় 107 কেসও একটা আমাকে দিয়েছিল, আর এখন ফের এই জিনিসগুলো আমার উপরে হচ্ছে। আজকে বোম বাস্টিং করার পরে প্লাস পুলিশ ওরা ডেকে দিল, পুলিশ ওরা নিয়েছে, টিএমসির কিছু নেতারা আছে ওখানে, তাদের আমি নাম ধরে বলছি। সাত্তার মোল্লার ছেলে সফিয়া আছে, সাবির আছে, এদের বিশেষ একটা টিম আছে। তারা পুলিশ যাওয়ার পরে পুলিশকে 2-4টে কিছু কথা বলার পরে পুলিশ একটা বাঁশ দিয়ে আমার ঘরগুলো যেটুকুই বাকি ছিল পুরো ভেঙে তছনছ করে দিয়েছে। আমি আপনাদের কাছে এইটুকুই বলতে চাই, আপনারা একটু দেখুন, আমার মা বাড়িতে আছে। অবিলম্বে একটু আমি আইনের দিকে যেতে চাই। দেখি প্রশাসন কি করে। প্রশাসন এসে ঘর ভাঙছে, তবুও প্রশাসনের উপরে আশা আছে, দেখা যাক। আপনারা একটু দেখুন, যেহেতু আমি বিদেশে পড়ে আছি, আমি কিছু করতে পারছি না। আমার মা একা বাড়িতে আছে, আমার মারা আছে। আপনারা গিয়ে একটু দেখুন আমার ঘরদোরের অবস্থাগুলো, আর একটু কোনো ব্যবস্থা করুন।